এখন আপনি 4টা বিয়ে করতে পারবেন, আপনার 4টা গুণ থাকা লাগবে। কয়টা? এবার ভাবিদের খুশি করার ওয়াজ। হাদিসে আছে, আমি করবো কি? 1 নাম্বার আপনার থাকতে হবে প্রশাসনিক ক্ষমতা। কি ক্ষমতা? প্রশাসনিক ক্ষমতা থাকতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনি দেখতেছেন 2 বউ চুল ধরে মারামারি করতেছে, মেয়েরা এই সূত্র কোথায় থেকে যে পেলো? মারামারি লাগলে আগে ধরে চুল। কথাটা কি ভুল? আগে চুল ধরে কোথা থেকে পেলো আমি আদৌ জানি না। এত ওয়াজ জানি, এই ওয়াজের শান-নজুল জানি না। وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا آمنت بالله মহব্বতে একযোগে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক প্রাণ ভরিয়া ডাকলে বান্দা, মন ভরিয়া ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এত রাত পর্যন্ত আমাদেরকে কোরআনের আকর্ষণে, কোরআনের মাদ্রাসার অঙ্গনে বসে থাকার তৌফিক দান করেছেন। আমরা সেজন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, নবী মুকাররম হুজুর আকরাম, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, এক আজীব কিতাব যার তুলনা গোটা পৃথিবীতে আর হয় না, এবং পৃথিবীতে যে কিতাব ছাড়া এমন একটি কিতাবও নেই যে কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি হয়। অথচ কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করলে পরে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। যদি আন্তরিকতার সাথে কেউ তেলাওয়াত করে তাহলে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। যদি মহাব্বতের সাথে কেউ এই কোরআন মানার নিয়াত করে আল্লাহ তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। সে কিতাবের নাম কি? জোরে বলেন। এই যে আল কোরআন, এইটা বলবেন তাও 60টা নাকি আছে পৃথিবীতে? এরকম কিতাব আরেকটি নাই। সে কিতাব থেকে সূরা নিসা, আলেম ওলামা আছেন
এমরাতুন মানে মহিলা, এক বচন, আর নিসাউন মানে মহিলাগণ, অর্থাৎ গোটা পৃথিবীতে যত মহিলা আছে সব মহিলাকে আরবিতে নিসা বলে। কি বলে মনে থাকবে? সব মহিলাকে আরবিতে কি বলে? সেই সব মহিলার নামে কোরআনে একটা সূরা আছে, সে সূরার নাম কি? তা নারীরা বলতে পারবে যে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে? তাদের ব্যাপারে সূরা আছে। সেই সূরা নিসাতে টোটাল আয়াত হলো 176টি। কতটি? রুকু হলো 24টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, আর আমি তেলাওয়াত করেছি 174 নম্বর একটি মাত্র আয়াত, যাতে করে অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। দুটি গুণ যদি কেউ অর্জন করে তাহলে পরে সেই লোকটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ আগামী বছর বলবেন না আমি চলে গেলে বলবেন? বলেন সুবহানাল্লাহ। কিছু তথ্য আপনাদেরকে দিব, এজন্য ফেসবুক থেকে আসতে লেগে কিছু তথ্য আপলোড করেছি, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। দুটি জ্ঞান লাগবে, তার একটি জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, তোমার ছেলেকে অঙ্ক শিখালে, বাংলা শিখালে, ইংরেজি শিখালে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শিখালে, কিন্তু আরবি শিখালে না, কোরআন শিখালে না, তুমি তোমার ছেলেকে চোর হিসাবে পাবে, চোর হিসাবে। কে বললেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি 18টা ভাষায় পণ্ডিত। দুঃখ লাগে, মুসলমান দাবি করি, কত বই আমরা পড়ে খতম দিয়েছি, কত উপন্যাস পড়ে শেষ করে ফেলেছি, কিন্তু আল্লাহর কালাম কোরআন পড়তে পারি না, তাই চোখের পানে ছেড়ে কাঁদি। কিন্তু কোরআন যে পড়তে হবে, শিখতে হবে, সেই চিন্তা নিজেরও নাই, আবার ছেলে মেয়েকে আলেমা বানাতে হবে, সেই দিকেও কোনো গুরুত্ব নাই। এই জন্য ইমানের দিক দিয়ে ধনী হতে হলে 1 নাম্বার যে গুণ লাগবে, বলেন তো সেই গুণের নাম কি? কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আমি এই কোরআনের জ্ঞানের ব্যাপারে কিছু কথা বলবো, এরপরে 2 নাম্বারটা কি একটু পরে বলবো, আগে 1 নাম্বারটা বলে দিই। আমার দেশে কিছু মানুষ আছে, তারা সুন্দর করে মিষ্টি ভাষায় বলে, বাবা কোরআনের কাছে যাও না। যদি বলি চাচা কোরআনের কাছে যাব না কেন? বলতেছে তোমাদের নাই কোরআনের জ্ঞান, তোমরা যদি কোরআন পড়তে যাও ভুল হবে, ভুল হলে গুনাহ হবে, তোমার 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। অথচ নবীজি বললেন, কোরআন তেলাওয়াত করতে জানো না, কোরআন তেলাওয়াত করো, ভুল হয়ে গেছে আর একবার চেষ্টা করো, আগের ভুল তো ভুল হিসাবে আমার আল্লাহ গণ্য করবে না, বরং পরের বার সহিভাবে তেলাওয়াতের চেষ্টা যে করলে এজন্য ডাবল সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। মদ্দা কথা হলো, কোরআন বোঝা কঠিন না সহজ, সে দলিল দিবেন কে? আল্লাহ যদি বলেন কঠিন তাহলে কঠিন, আর আল্লাহ যদি বলেন সহজ তাহলে সহজ। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাল কমার। সূরার নাম কি? সূরাল কমার। সেই সূরাল কমারে 4 জায়গায় আল্লাহ একই কথা বললেন। আল্লাহ এক কথা এক জায়গায় বললেই যথেষ্ট, কিন্তু আল্লাহ একটা সূরাতে 4 জায়গায় বললেন। সূরাল কমারের 17 নম্বর আয়াত, সূরাল কমারের 22 নম্বর আয়াত, সূরাল কমারের 32 নম্বর আয়াত, সূরাল কমারের 40 নম্বর আয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন
মুদ্দাকির, সহজ করে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তোমাদের মধ্যে কেউ আসো কি কোরআন থেকে জ্ঞান অর্জন করবে? তোমাদের মধ্যে এমন কেউ আসো কি যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? এতে বোঝা গেল, বলেন তো কোরআন বোঝা সহজ না কঠিন? কি বলেন? দলিল তো দিয়ে দিলাম, তাই না? এখন আসেন, আমার ছেলেকে আপনার ছেলেকে স্কুলে পড়ানো হচ্ছে। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, আছে না? তার মানে কি? তার মানে ছোট ছেলের মেমোরিতে, ছোট মেয়ের মেমোরিতে দেওয়া হলো ছেলে মেয়ে একসাথে অবাধ লেখাপড়া করলেও চলবে। এই ছেলে মেয়ে যখন প্রাইমারি জীবন শেষ করে হাই স্কুলে যাবে তখন প্রেমের সুরসুরি উঠবে, আর যখন কলেজে যাবে তখন বাবা মাকে না বলে একে অপরের হাত ধরে বট গাছের ছায়ায় বসে মোল্লা মুলবি সারা নিজেরাই চাঁদকে সাক্ষী রেখে বিয়ে বসবে। নিজের এলাকা, মামার এলাকা, নানার এলাকা, মামাও বসে আছে, নানাও বসে আছে, সুতরাং খুব কায়দা করে ওয়াজ করতে হবে, বুঝলেন না? আমি কি লাইনচ্যুত হয়েছি? দুইটা জ্ঞান লাগবে জ্ঞানী হতে হলে। এক নাম্বার কিসের জ্ঞান? কোরআনের। আমি সেই ব্যাপারে বলছি। এখন বলেন তো, ওই কবিতাকে ধিক্কার জানানোর জন্য আর একটা কবিতা দরকার আছে না নাই? এই যে ফেসবুক থেকে ডাউনলোড দিয়েছি, আই ছেলেরা আই মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা নামাজ পড়তে যাই, রাস্তাঘাটে আড্ডা মেরে কোনো লাভ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো হবে মন, এসো সবাই নামাজ পড়ি, গড়ি সুন্দর জীবন। কত কথা বলবো। এই পৃথিবীতে 40 লক্ষ প্রায় মসজিদ আছে, 40 লক্ষ। আর এই 40 লক্ষ মসজিদে মুয়াজ্জিনেরা 2 কোটি বার আল্লাহু আকবার বলে আল্লাহর দিকে ডাকে। আমার বন্ধুগণ, ওই ব্যক্তির চাইতে ভালো আহ্বান কার হতে পারে? যে ব্যক্তি দৈনিক 5 বার আযানের মাধ্যমে আল্লাহর দিকে ডাকে। যিনি ডাকেন তাকে মুয়াজ্জিন বলে। ও মুয়াজ্জিন দে রে আযান, ও মুয়াজ্জিন দে রে আযান, জগৎ জুড়ে মিনার চুরে বল আল্লাহু আকবার। আবার ওই ব্যক্তির চাইতে ভালো অ্যাকাউন্ট, ভালো করে বোঝেন, ওই ব্যক্তির চাইতে ভালো অ্যাকাউন্ট কার হতে পারে? যার অ্যাকাউন্টে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সওয়াব জমা হয়। বলতেছিলাম 1 নাম্বার কোরআনের জ্ঞান লাগবে। আমার দেশের ছেলে মেয়েকে প্রাইমারিতে পড়ানো হচ্ছে। আরেকটা কবিতা বলে দেই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগিরসা। কিয়ামত পর্যন্ত এই কবিতা পড়লে পরে এই ছেলের কি চরিত্রিক উন্নয়ন হবে? এই মেয়ের চরিত্রিক উন্নয়ন হবে? হবে না। এই জন্য এই কবিতাকে ব্যঙ্গ করে আরেকটা কবিতা তৈরি করেছি, তা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। ওই দেখা যায় কবরস্থান, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। নাকি? ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নেস কি? টাকা পয়সা নেই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে ঢুকাই। আরেকটা গানের কলি বলে সরাসরি আলোচনায় চলে যাই। আমার ছেলেকে, আপনার মেয়েকে প্রাইমারিতে পড়ানো হচ্ছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কথা কও না। লজ্জা পাচ্ছেন নাকি? মনে হয় জীবনে বিয়ে করবেন না। তাহলে আবারও রিপ্লে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কথা কও না। বউ, এই ছোট্ট ছেলের মেমোরিতে বউ সম্পর্কে ধারণা দেওয়া হলো। লেখাপড়া বাদ দিয়ে কি করে বিয়ে করা যায় সে চিন্তায় ব্যস্ত থাকবে।
আমার এক বন্ধু এই কবিতাকে আরো 2 লাইন বাড়িয়ে বলেছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গত রাতে স্বপ্ন দেখি পাশে নাই যে বউ, কি যে করি ভেবে নাই পাই, পরিশেষে বুঝতে পারলাম আমি তো বিয়েই করি নাই। বাস্তব আছে না নাই? ক্লাস 3-তে ছেলে বিয়ে করছে না? তাহলে কোরআনের গুরুত্ব আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কোরআন যে হালালকে হালাল হারামকে হারাম বাজ বিচার করে, হালালকে হালাল হারামকে হারাম বাজ বিচার করে, মনে রাখবেন হালালে বরকত আছে, হারামে বরকত নাই। দেখবেন কিছু লোক হারামকে ভুঁড়িটাকে হিমালয় পাহাড় বানিয়েছে, ঈদের দিনে কোলাকুলি করতে গিয়ে ইমাম সাহেব কাঁধ খুঁজে পায় না, 15 মিনিট ধরে চেষ্টা করে ইমামের কাঁধে কাঁধ মিলাবার জন্য, কিন্তু পারে না। ইমাম সাহেব বাধ্য হয়ে বলে, ভাইজান আপনাকে যদি আমি একাই 15 মিনিট দেই, আমার আরো মুসল্লি আছে, সবার কাঁধে কাঁধ মিলাতে গেলে পরে জোহর আজান দিবে, আমি আবার নামাজে না গেলে আমার ইমামতি যাবে। বাংলাদেশের সবচাইতে কঠিন হলো ইমামতি গড়া। আসরের নামাজ পড়িয়েছেন জামাতে, মাগরিবের নামাজ পড়াতে পারবেন কিনা সন্দেহ আছে, মাঝখানে ইমামতি চলে যেতে পারে। কথা কেনা এ ভাই, চেষ্টা তো কম করেন নাই, কাঁধে কাঁধ যেহেতু মিলল না, আসেন এবছর পেটে পেটে ঠেকাই। এত বড় পেট আছে না নাই? আর তাকান আমার দিকে, আল্লাহ যা খায় হালাল খায় বলে পেটের দিকে তাকায়, দেখেন পেট বাংলা লিঙ্ক, পেটের টাওয়ারই নাই। কথা কেনা রাত বেশিতে একটু কায়দা করে রস করলাম, লাইনচ্যুত হয়নি। আল্লাহ আমাকে আলাদা একটা হেকমত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভালোবাসা তো আছেই কোরআনের জন্যে, কোথায় কি বক্তব্য দেওয়া লাগবে আল্লাহ তাআলা যেন আমার মেমোরিতে আপলোড করে দিয়েছেন। আমি রসিকতার স্বরে মূল মেসেজ আপনাদেরকে দিব। আমি লাইনচ্যুত হইনি, বিষয় কিন্তু 2টা, একটা কোরআনের জ্ঞান আর 2 নাম্বার কি পরে বলতেছি, কারণ 1 নাম্বারই তো আসি। সুন্দর চেহারা পেয়ারা হয়ে গেল ওয়াজ করতে করতে, পেট নাই ভুঁড়িও নাই, হালালে বরকত আছে বলে। এই জন্য বলতেছিলাম, হালালকে হালাল হারামকে হারাম বাদ বিচার করে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে জান্নাতে দিবে। কেউ সুবহানাল্লাহ বললেন না, তার মানে যারা কোরআন পড়ে তারা জান্নাতে গেলে আপনার আপত্তি আছে? যদি না থাকে সুবহানাল্লাহ বলেন। ভয় নাই, ভয় নাই। আপনাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, এই ভাতুরের মাহফিলে যত লোক এসেছে তত লোকের ভেতরে যেই লোক সবার পরে জান্নাতে যাবে, সবার পরে যে জান্নাতে যাবে ওই লোকটাকে এত বড় জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হলো এমন দুনিয়ার 10 গুণ সমান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এবার খুশি হয়ে গেছে, নিজের লাভ বুঝেছেন যে বাঙালি বিনা লাভে তুলা বহন করে না এবং মাংনা পেলে আলকাতরাও সারে না। এ হলো তার নমুনা। লম্বা না করি, আল্লাহ নবী আবার বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নতুন একটা ঘর তৈরি করলে সেই ঘরে মানুষ বসবাস না করলে পরে ওই ঘরে বসবাস করে কীট পতঙ্গে, তেমনি গোটা বডি আল্লাহ পাক আপনাকে দান করেছেন, কিন্তু আপনার বডির মধ্যে কোরআন নাই। ওই বডি হলো ওই ঘরের মতো, এই ঘরে শয়তান বসবাস করবে। চুপ করে থাক ধোঁকাবাজ, চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে আগায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে শয়তানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুসলমান কোরআন বোঝে না, তাই ভারতের আদালতে শিয়া সম্প্রদায়ের সাবেক সভাপতি ওয়াসিম রেজভী একটা মামলা করেছে, কোরআনের 26টা আয়াত পরিবর্তন করা লাগবে। আপনারা শুনেছেন তো? এটা সম্ভব হলো কি করে? পৃথিবীর মানুষ কোরআনের জ্ঞান অর্জন করতে অনেক দূরে, তাই যা করি তাই তারা করতেছে। বিশ্বের মানুষ যদি কোরআন বুঝতো, ওয়াসিম রিজভির পক্ষে 26টা কেন, একটা আয়াত পরিবর্তন করা, রিড করার সাহস পেত না। তবে হাজারো চেষ্টা করলে একটা আয়াত পরিবর্তন করতেও। ওই দিল্লির শাহী মসজিদে ইমাম বুখারী
সেই দিন দ্ব্যর্থহীন কণ্ঠে বক্তব্য দিয়েছিল, ভারতের আদালত থেকে কোরআনকে বাজেয়াপ্ত করা হলো, এই রায় যে বিচারক প্রকাশ করবে, ঘোষণা করবে, আমি তার জিভ টেনে ছেড়ে ফেলে দেব। ইমাম বুখারী দিল্লির শাহী মসজিদ থেকে এই কথা বলেছিল। সুতরাং আজকে ওই ইহুদি খ্রিস্টানদের দোসর ওই ওয়াসিম রেজভিকে যারা ইন্ধন দেয়, তাদের ইন্ধনদাতা এবং তাদের পরামর্শের কারণে ওয়াসিম রেজভি 26 আয়াত পরিবর্তনের জন্য রিট করল, এটাকে প্রতিবাদ করার জন্য বর্তমান পৃথিবীতে ইমাম বুখারীর মতো ইমাম প্রয়োজন। কথা ঠিক আছে না? নাই? আপনারা বলেন তো, কোরআনের একটা অক্ষর কি পরিবর্তন করা যায়? যায় না। তার দলিল কোরআনে আছে না নাই? কোন জায়গায় আছে? বলবেন যে কোরআনে, কিন্তু কোন জায়গায় আছে আমাকেই বলতে হবে। এই জন্য তো কোরআনের মাহফিল, তাই তো? সূরা আনআম আয়াত নাম্বার 115। কত? একটা টান দিব? وَتَمَّتْ كَلِمَاتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। দুই হাত উঁচু করুন, আল্লাহু আকবার। কষ্ট হয়? আল্লাহ বললেন কোরআনের 3টা বৈশিষ্ট্য। 1 নাম্বার, কোরআনের সব কথা সত্য কথা। 2 নাম্বার, কোরআনে আছে ন্যায় বিচার। 3 নাম্বার, কোরআনের একটা বাক্য পরিবর্তন করা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই কোরআনে মাহফিলে এসেছি, আমাদের মর্যাদা বুঝতে হবে। আপনারা যেমন বসে আছেন আমার কণ্ঠে কোরআন শোনার জন্য, সাহাবাই কেরাম নবীর কণ্ঠে কোরআন শুনতেছেন। হঠাৎ করে একজন সাহাবী পিছনে দাঁড়িয়ে গেলেন, নাম জারির ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী জায়গা নাই, বসার জায়গা নাই বলে তাড়াতাড়ি করে বক্তব্য ব্রেক দিলেন, বন্ধ করে দিলেন। শরীরের চাদরটা জমিনে বিছাই বলল, ইজলিস, হে জারির আব্দুল্লাহ, এই চাদরে বসো, আল্লাহর কালাম কোরআন শোনো। জারির বলেন, আল্লাহর নবী যখন তার চাদর জমিনে বিছিয়ে দিল, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। আমি নবীর চাদরে বসবো, এটা আমার জন্য বেয়াদবি। আল্লাহর নবী বলে, জারির একটা কথা সব সময় মনে রাখবে, আমার চাদরের চাইতে কোরআনের মূল্য অনেক বেশি। জারির বলতেছে, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আমার মতো জারিরকে আপনি যে সম্মান দিলেন, আল্লাহ যেন আপনার সম্মান বৃদ্ধি করে দেয়। তাহলে যারা কোরআন শেখে, কোরআনের জ্ঞান যারা অর্জন করে, তাদের মর্যাদা আছে না নাই? পৃথিবীর মানুষ শোনো, হুজুরের বিরুদ্ধে পরে লেগো, আগে হুজুরকে মূল্যায়ন করা শিখো। কারণ তুমি যখন জন্ম নিয়েছিলে, তোমার বাবা দৌড় মেরেছিল হুজুরের কাছে, হুজুর আমার ছেলের কানে আজান দিতে হবে। হুজুর গিয়ে তোমার কানে আজান দিয়েছিল, তুমি অবৈধ সম্পর্ক করেছো অনেক মেয়ের সাথে, তোমার জীবন শেষ। তোমার বাবা বুঝতে পেরে, তোমার বাবা একটা বৈধ বিয়ের জন্য একটা মেয়েকে চয়েস করেছিল, আর ওই হুজুর গিয়েই কিন্তু সেই কালেমা পড়ে দিয়েছিল। আবার তুমি যখন মরে যাবে, তোমার বাবা গিয়ে হুজুরকেই ডাকবে। সুতরাং জন্ম থেকে মরা পর্যন্ত হুজুর লাগে, তাহলে হুজুরের পিছনে একটু বুঝে শুনেই লেগো। মাইন্ড করলেন? হে রে, একের চোখ আছে আমার, এরকম করতেছে। কষ্ট হয় আপনাদের? তাহলে কান লাগান, 2টি জ্ঞান অর্জন করতে হবে। 1 নাম্বার, কোরআনের জ্ঞান। কি দিয়ে বোঝাবো? ঢাকাতে ছেলেকে অঙ্ক শিখাবেন, 12 দিনে মাস, বেতন 6000 টাকা, সকাল বিকাল নাস্তা রেডি, মাঝে মধ্যে না গেলে চাকরি ঠিকই থাকে। ইংরেজি শিখাই যে টিচার, 12 দিনে মাস, 6000 টাকা বেতন, মাঝে মধ্যে নাস্তা, না গেলে পরে চাকরি ঠিকই থাকে। কেবলমাত্র আল্লাহর কালাম কোরআন শেখায় যে লোক, তারে বলে হুজুর, মানুষই বলে না। তাদের ধারণা হুজুর বোধহয় মানুষই না। সকাল বিকাল নাস্তা তো নাই, একদিন যদি না যায় হুজুরের চাকরিও নাই। 300 টাকা বেতন, তা আবার 6 মাসের বাকি। কি মামা, ঠিক আছে না? এই যদি হয় কোরআনের প্রতি আপনার মহাব্বত,
তাহলে এবারে বুঝতে হবে এ কোরআন আপনাকে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক, কোরআন কাউকে সুপারিশ করে জান্নাতে নেবে, আবার কোরআন কাউকে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। মাশাআল্লাহ, আমি মনে করছি লোকজন কমবে, বেড়ে গেছে, জায়গা হচ্ছে না ভাইজান। আমার মামারা অনুরোধ করবো একটু মেহেরবান করে সামনে গিয়ে আসেন, এই যে ফাঁকা জায়গা, আসেন মামা, অল্প সময় আমি প্রয়োজনীয় কথা বলবো, আসেন আসেন আসেন। প্রধান বক্তা যে ওয়াজ করবো হাদিয়াও দিবেন না, আবার আমি ভাগের একটা আপত্তি করলাম সামনে আসেন তাও আসবেন না, তা তো হয় না। চলে আসেন না ভাই, আর একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহ ওয়ালা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ, জোরে সবাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কোরআনের ব্যাপারটা কাহিনী বলে 2 নম্বরে যাই। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন সূরা তাহা থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। খারাপ লাগে? আমার ডানে বামে যে 2জন আছে আমার সাথে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, আর আমি প্রধান বক্তা, আমার অশুদ্ধ তেলাওয়াত আপনাদের শুনতে হবে, বিপদে পড়ে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এগুলি সব শেখানো হয় মাদ্রাসাতে, ঠিক আছে না? আমার ভাইয়ারা, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন, এমত অবস্থায় সালমা নামক বান্দি নবীকে ডেকে, নবী গো, যে তেলাওয়াত আপনি করতেছিলেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, এটা আপনার বানানো না আল্লাহর নাজিলকৃত? নবীজি টেনশনে পড়ে গেলেন। আল্লাহ বলে দিন, নবী গো, কোরআন নাজিল করেছে আমি, সমস্যায় পড়ে গেলে তুমি মিস কল দিবে, আমি আল্লাহ কল ব্যাক করব। আমি আল্লাহ তোমার অন্তর জানি, তোমার অন্তরে কি আছে কেউ না জানলে জানে কে? জোরে বলেন, জানে কে? যত করবেন চালাকি, পরে বুঝবেন তার জ্বালাকি, চোখে দেখবেন জোনাকি, এর নাম সলিড মুনাফিকি। আমার ভাইয়েরা, কাফের আমাদের শত্রু, আমরাও কাফের শত্রু, ওরাও আমাদের শত্রু, আমরা ওদের শত্রু। কিন্তু মুনাফেক আমাদের সাথেই চা খায়, আমাদের সাথেই নামাজ পড়ে, আমাদের মতোই দাঁড়িয়ে, আমাদের মতোই টুপি মাথায় দেয়, আবার আমাদের বিরুদ্ধেই মুনাফিকি করে। এই জন্য মুনাফেক মারা গেলে, কাফের মারা গেলে কবরে যে আযাব হবে, মুনাফেক মারা গেলে তার ডাবল আযাব কবরে হবে, মুসলমান হয়ে মুনাফিকি করার কারণে। এই জন্য আল্লাহ মুনাফিকুন নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিলাম মুনাফিকেরা মিথ্যাবাদী। আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খানা, ওয়া ইন সাল্লা ওয়া সাওমা, আন্নাহু মুসলিম, রাওয়াহুল মুসলিম। মুনাফিকের প্রথম অস্ত্র হলো কথা বললেই মিথ্যা কথা বলবে। গোটা পৃথিবীতে আজকে মিথ্যাবাদীর, আজকে চাপাবাজদের চাপাবাজি চলতেছে, কে কত মিথ্যা কথা বলতে পারে। আগে মানুষ
মিথ্যা কথা বলতো না গুনাহ হবে বলে, আর এখন মানুষ সত্য কথা বলে না বিপদে পড়বে বলে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, হকের পথ থেকে, সত্যের পথ থেকে জীবন দেব, কি হবে না হবে মোমেন সে পরোয়া করে না। দুই হাত তুলে বলেন ঠিক আছে না? না, গভীর মনোযোগ। নবীজি মিস কল দিলেন, আল্লাহ সূরা ফুরকানের 1 নম্বর আয়াত জানাই দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তার মানে এ কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এবার সালমা গরিবের মেয়ে, খেজুরের মরা ডালগুলি খড়ি বানায়া মাথায় করে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। যে টাকা পাবে সেই টাকা দিয়ে সংসার চালাবে। মাথায় খড়ির বোঝা আর মুখে কোরআনের তেলাওয়াত। আকস্মিকভাবে রাস্তায় দেখা হয়েছে আবু জাহেলের সাথে। এই সালমা যাও কোথায়? বলতেছে যাচ্ছি বাজারে খড়ি বিক্রি করার জন্য। আবু জাহেল বলতেছে খড়ি বিক্রি করে ভালো কথা, মুখে কিসে তেলাওয়াত করো? সালমা বলতেছে কোরআনের। আবু জাহেল বলতে সালমা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে। সালমা বলতেছে আমি কোরআনের তেলাওয়াত করলে তোর অসুবিধে কি রে? আবু জাহেল বলতেছে কোরআনের তেলাওয়াত শুনলে পরে আমার ভেজাল বাড়ে। আর সালমা বলে দিল শোন আবু জাহেল, তুই মরে সাফ হয়ে যা, আমার কাছ থেকে শুনে রাখ, কোরআনের তেলাওয়াত করলে আমার ঈমান বাড়ে। সূরা আনফাল 2 নম্বর আয়াত, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 হাত তুলে আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যে ইমানের বলে হয়ে বলিয়ান ভয়ে কাঁপিত কাফের বেঈমান, সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার, বাতিল দুনিয়া ভেঙ্গে কররে সুরমার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভয় লাগে? কারণ তাকবীর হবে আসছে না জোরে। দলিল কোথায়? সূরা তওবা আয়াত নাম্বার 40। কত? যেভাবে 40 বললেন তাতে মনে হলো রাত বেশি হয়ে গেছে, দিনের বেলা পরিশ্রম করেছেন, আপনারা ক্লান্ত। আপনাদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে করতে হবে একটা করে বরাদ্দ বালিশ। বলেন তো সূরা তওবা আয়াত নাম্বার কত? কোরআনের জন্য যদি কথা না বলেন তাহলে আমি আপনাদের বিরুদ্ধে করব নালিশ, ফেরেশতা পিটাই করবে পালিশ। বলেন সূরার নাম কি? সূরার নাম 40। সূরার নাম কি? সূরা তওবা আয়াত নাম্বার কত? আর জোরে জোর হলো না, জোরসে বলুন। তালে তালে তাল মিলিয়ে। কারণ ভোট কেন্দ্রে নাও গেলে ইউনিয়ন পরিষদে তালে তাল মিলানো লাগবে, তাছাড়া পিঠের চামড়া। কথা বলেন, সবই তো বুঝেন। وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا। সূরা আত-তাওবা আয়াত নাম্বার কত? এই তো আল্লাহর কালেমা উলিয়া মানে বড়, আর সুফলা মানে হলো ছোট। কাফের আওয়াজ হলো নিচু, আর মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজ হলো বড়। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো নিজের দেহে জালো। মাশাআল্লাহ, লম্বা না করি। এ সালমা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেখ। সালমা বলতেছে আমার জীবন যদি চলে যায় যাক, আল্লাহ যদি আবার জীবন ফিরিয়ে দেয় আমি কোরআনের তেলাওয়াত করেই যাব। আবু জাহেল বলল সালমা সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আমি আঙ্গুল বাঁকা করব। আমার আঙ্গুল বাঁকা মানে ইয়ামেন থেকে তাজা ঘোড়া কিনে। আবু জাহেল করল কি, সালমার দুইটা হাত
ঘোড়ার লেজের সাথে বেঁধে দিয়ে বলল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ঘোড়াটা ওই জায়গায় বালির মধ্যে 2 পা হাইড্রোলিক ব্রেক করেছে, 1 কদম সামনে যায় না। আবু জাহেল ঘোড়াকে আরো পেটায়, ঘোড়া, আমি যদি বলি তুই দৌড়া তাহলে তুই বিমানের মতো উড়বি, আমি যদি বলি বসে যা তো তুই শুয়ে পড়বি। আমার চির দুশ্মন এই সালমাকে তোর দ্বারা নির্যাতন করব, তুই কেন যাস না? ঘোড়াটা চোখের পানে ছেদে কাঁদে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি যেন আবু জাহেলের প্রত্যেকটা চাবুকের আঘাত কথা দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার আর্তনাদ কবুল করলেন, আল্লাহ ঘোড়ার জবান খুলে দিলেন। ঘোড়া বলছে, আবু জাহেল রে, আমাকে মারতে মারতে মেরেও ফেলে দিস, আমি মরে যাব তাও শান্তি, কিন্তু আমার দ্বারা কোরআনের প্রেমিকাকে কষ্ট দেওয়া সম্ভব না। কলিজা আঘাত লাগে ভাইজান। জঙ্গলের জানোয়ার হয়ে কোরআনের প্রেমিকাকে চিনল, কিন্তু মুসলমান হয়ে কোরআনের মানুষগুলিরে চিনে না। সব কথা সব জায়গায় বলা যায় না, বুঝতেছেন কিনা আমার ভাইয়েরা? এই সালমাকে কুষ্টিয়ার সালমা কথা কয় না, এটা তাবিজ বানায়া দে। কেন তাবিজ বানাবে? কয় স্বপ্নে স্বামী আসে। এই গান যখন সালমা গাইলো তখন সালমার বিয়ে হয় নাই। আপনারা বলেন, বিয়ের আগে স্বপ্নে যে স্বামী আসে, তাহলে বুঝতে পারো চরিত্রের শানে নজরুল খারাপ আছে। সুতরাং এই গান শোনা যাবে না, এই গানের প্রতিবাদ করতে হবে এইভাবে, মুসলমান বন্ধু রে একটা কোরআন কিনিয়া নে, হাইরে মরিয়া গিয়াছে হে মানুষের দেল, ঈমান হারায়াছে, হাইরে মরিয়া গিয়াছে হে মানুষের দেল, ঈমান হারায়াছে। ঈমান হারা ও সর্বহারা কি দিয়ে বোঝাবো? স্বচ্ছ ভিসার পাসপোর্ট ছাড়া যেমন বিদেশ যাওয়া যায় না, স্বচ্ছ ঈমান ছাড়া আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। স্বচ্ছ ভিসার পাসপোর্ট ছাড়া বিদেশ গমন করলে ইমিগ্রেশন কাউন্টারে যেমন আপনি ধরা খাবেন, স্বচ্ছ ঈমান ছাড়া জান্নাতে যেতে গেলে কবর নামক ইমিগ্রেশনে আপনি ধরা খেয়ে যাবেন। খুব খারাপ হচ্ছে আলোচনা, লম্বা না করি। 2 নাম্বার পয়েন্টে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। এইবার আবু জাহেল বলল, আমার সামসারা, সামসা বুঝেন নাকি? সামসার তাফসীর করে দেই। আপনি যদি হক্কানি পীরের সাথে ঘুরেন, আপনার নাম পড়ে যাবে জাকের বা সালেক। আপনি যদি কোনো আলেম ওলামার সাথে ঘুরেন, আপনার নাম পড়ে যাবে তলবে এলেম। আপনি যদি কোনো আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, ছাতি নেতার পেছনে ঘুর ঘুর করেন, তখন এলাকার লোকেরা আপনার নাম দিবে সামসা। কথা কয় না? তাফসীর করে দিলাম। এ সামসারা, সালমার 2টা হাত 2টা গাছের সাথে টান টান করে বেঁধে দে, যতক্ষণ পর্যন্ত সালমা না মরে ততক্ষণ পর্যন্ত পাথর মারতে থাক। পাথর মারতে মারতে সামসারা ক্লান্ত, আর পাথর মারতে পারে না। আল্লাহ হলেন দেওয়ানা। এই জন্যে আবু জাহেল বলতে, সামসারা তোদেরকে বললাম পাথর মেরে সালমাকে হত্যা করতে, কেন পাথর মানিস না? বলে আমরা ক্লান্ত হয়ে গেছি। আবু জাহেল বলতে, সালমা তোর চাইতে তোর কাছে ক্ষমতা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোর সাথে সম্পদ নিয়ে আমার মারামারি নাই, শুধু মারামারি গন্ডগোল। কোরআন তেলাওয়াত করা আর না করা, তেলাওয়াত বন্ধ করে দে, কোনো শাস্তি তোকে দেওয়া হবে না। সালমা বলতেছিল, আবু জাহেল শুনে রাখ, তোর সামসারা আমার গোটা বডিতে এমন কোনো জায়গা নাই যে জায়গায় পাথর মারে নাই, কিন্তু আমি সালমা বলে দিলাম আমার শরীরে এখনো একটা জায়গা বাকি আছে রে, যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই, সেটা হলো আমার জিহ্বা। আমি মরে যাব, শহীদ হব, আল্লাহ যদি আমার হায়াত দেয়, তাহলে পরে আল্লাহর পাওয়া হায়াত পেয়ে আমি আবার কোরআনে তেলাওয়াত করে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই কোরআনের জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই? আছে না নাই? যদি বুঝে থাকেন 1 নাম্বার শেষ। 2 আমি শেষ করে দিলাম, 2 নম্বরে চলে যাচ্ছি। وأنزلنا إليكم نورا مبينا। 2 নাম্বার, নবীকে ভালোবাসতে হবে। কাকে? নবীকে ভালোবাসতে হবে। এখন নবীর ভালোবাসার ব্যাপারে একটু কোরআন হাদিসের কথা বলি। আল্লাহ কোরআনে বলছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে, কোরআনের মাহফিলে কোরআন না বললে আমার ভালো লাগে না।
কত কথা বলে আবার মনে পড়ে গেল আমার বাপের কথা। কোনো মাহফিলে আমার বাবাকে নিয়ে গেছি, আমি কোরআন থেকে কথা বলিনি, গাড়িতে উঠে বাবা আমার সাথে কথা বলেনি, গাড়ি থেকে নেমেই ঘরে ঢুকে মাকে বলতো এটা একটা ওয়াজ করলো, এই সাদ মামা শুনোনি তুমি, আমার আব্বা মাকে বলছে এটা একটা ওয়াজ হলো নাকি, আজকে ওয়াজ করতে হলো না, ও কি কোরআন কম জানে, কেন কোরআন আয়াত বললো না, আমার মাকে বলতেছে, আমাকে বলে সাহস পায় না। আবার আমার আব্বার একটা কথা বলেছিল, বাবা কোরআনের কথা বলবে যদি জঙ্গলে থাকো তোমাকে লোকেরা খুঁজে বের করবে, কোরআনের মান নাই, ঠিক না বেটি? এই যে একটু কোরআন শোনাই, সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী তাদের বলে দাও, তারা যদি তোমার ভালোবাসা পেতে চায় অথবা আমার ভালোবাসা যদি পেতে চায় ফাত্তাবিউনি, তাহলে তারা যেন তোমার অনুকরণ করে, তোমার অনুকরণ করলে পরে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম মুজারের সিগা, অতীতে বর্তমানে ভবিষ্যতে যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। এখন আল্লাহ যদি নবীকে অনুসরণ করার কারণে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, আল্লাহকে বাধা দেওয়ার শক্তি কি কারণ আছে? যদি থাকে তাহলে হাত তুলে দেখাতে পারেন, আছে? নাই। এইবার আল্লাহ আরো সুন্দর করে বলেন সূরা নিসার আয়াত নাম্বার 80, আমি আপনাদেরকে ভালোবাসি, এই মাহফিলে এসে আপনাদের বসা দেখে আমি হয়েছি খুশি, আল্লাহ যেন আমাদের সকলকে করে জান্নাতবাসী। সূরা নিসা বলেন তো আয়াত নাম্বার কত? 80। আল্লাহ বলেন নবীজি তোমার আনুগত্য করলে পারে আমার আনুগত্যের দরকার নাই, তোমার আনুগত্য করলেই আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন নবী গো, আর যদি এই ভাতুরের মাহফিলের জনগণ তোমার সাথে আমার আনুগত্য করে তাহলে তাদের বন্ধু হবে চার শ্রেণীর লোক, কোনো হিটলার না, কোনো বাটপার না, কোনো সিটার না। কারা হবে? আল্লাহ করলেন কোরআনে ঘোষণা, আমি গভীর রাতে করতে তার ধারা বর্ণনা। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এক নাম্বার নবী ঘনবে বন্ধু, দুই নাম্বার সত্যবাদী ঘনবে বন্ধু, তিন নাম্বার শহীদ ঘনবে বন্ধু, চার নাম্বার যারা ভালো ভালো কাজ হবে তারা হবে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, সম্পদের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, চেয়ারের চাইতে, ক্ষমতার চাইতে যদি আমার নবীকে বেশি ভালো না বাসো তাহলে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার সম্ভাবনা নাই। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? বুকে হাত দিয়ে বলেন তো, আমি আমার ছেলে, আমি আমার মেয়ে, আমি আমার স্ত্রী, আমি আমার সম্পত্তি, আমি আমার চাকরি, এগুলির চাইতে আসলে কি নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? পারিনি। ফেসবুকে দেখলাম এক মেয়ে ছেলেকে বলতেছে, অর্থাৎ প্রেমিককে বলতেছে তুমি কি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। তো ভালোবাসলে এবারে প্রমাণ দেওয়া লাগবে। এবার এই প্রেমিক বলতেছে কি প্রমাণ বলো? বলতেছে তোমার শরীর থেকে রক্ত ঝরে আমাকে দেখাতে হবে যে তুমি আমারে ভালোবাসো, তাহলে প্রমাণ হয়ে যাবে। আমার দেশের মূর্খ ছেলেরা বুঝে না, বোকা ছেলেরা বোঝে না, বাবার পকেট থেকে টাকা চুরি করে ব্লেড কিনে ওই প্রেমিকাকে খুশি করার জন্য ব্লাড ঝরায়, মানে রক্ত ঝরায়। রক্ত ধরতেছে, এই প্রেমিকের ব্যথা লাগে আর প্রেমিকা হাসতেছে। প্রেমিক বলতেছে আমার রক্ত ঝরে আর তুমি হাসো যে? বলতেছে হাসি এই জন্যে যেই ছেলে আমার জন্য রক্ত ঝরাতে পারে ওই ছেলে আমার চাইতে ভালো মেয়ে পেলে চলেও যেতে পারে।
কিন্তু নবীকে ভালোবাসলে পারে ওই নবী আপনাকে সঙ্গে না নিয়ে একা জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শেষের দিকে চলে আসলাম একেবারে। আল্লাহ নাই হলো আমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবে নাকি? বলে হুজুরও জীবনের চাইতে কাউকে বেশি ভালোবাসা যায় না। দেখবেন বাসর রাতে স্বামী বলতে স্ত্রী, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি যতদিন বেঁচে থাকবে আমি আর দ্বিতীয় বিয়ে করব না। এটা হলো স্ত্রীকে খুশি করার জন্যে। কিন্তু স্ত্রী এখনো সুস্থ আছে, স্ত্রী এখনো জোয়ান আছে, কিন্তু আর এক এলাকায় গিয়া টেস্ট ম্যাচ খেলা বাদ দিয়ে T20 খেলতেছে। বিধি তুমি বলে দাও আমি রাকিবের না নাসিরের? ফেসবুকে দেখছেন ক্রিকেটার? হ্যাঁ, আরে তত্ত্ববল কথা বলতে হবে যে জনগণ যখন খেপে গেল তখন এই রাকিবের বউ এখন বর্তমান নাসিরের এই মেয়েটার নাম হলো তামিমা। কত সুন্দর নাম, নাম হলো তামিমা। সাংবাদিক সম্মেলন করে বলতেছে পুরুষ মানুষ 4টা বিয়ে করলে পরে আমরা কিরে আমরাও 4টা বিয়ে করব। এ কথা বলতেছে তাসলিমা নাসরিনের সুরে। তাসলিমা নাসরিন এই কথাটা বলেছিল। আমার বন্ধুগণ কান লাগান, মেয়েরা 4টা বিয়ে করতে পারবে না কেন? সূরা নিসায় বলা হচ্ছে মেয়েরা কৃষি ক্ষেত্র, ভালো করে বোঝেন, অ্যাঙ্গেলে বুঝে নেন। মেয়েরা কৃষি ক্ষেত্র, পুরুষ হলো কৃষক, যত খুশি তত চাষাবাদ করবে। বিয়ে করছো? হ্যাঁ, কি করে বুঝলে? এই বছরই বিয়ে করবে, ঠিক আছে না? হ্যাঁ, তোমার আব্বাকে বলে দেবো। হ্যাঁ, আমার খুবই ভক্ত। খুব ভালো করে কান লাগান। মেয়েরা 4টা বিয়ে কেন করতে পারবে না? 4টা বিয়ে করলে পরে কোন স্বামীর দ্বারা গর্ভবতী, কোন স্বামীর দ্বারা কোন সন্তান হিসাব রাখতে পারবে না। এই জন্য নারী 4টা বিয়ে করতে পারবে না। কিন্তু পুরুষ মানুষ 4টা বিয়ে করলে পরে কোন স্ত্রীর ঘরে প্রবেশ করেছে, কোন স্ত্রীর দ্বারা কোন সন্তান হিসাব রাখতে পারবে। এই জন্য কোরআন বলছে মাসনা সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। বিয়ে করো 2টা, 3টা, 4টা, একটা বিয়ে করার কথা অনেক পরে। আল্লাহ আগেই বললেন বিয়ে করো 2টা। ভাবিরা তো খেপে যাচ্ছে, দেখে কেন দাওয়াত দিল? যদি আমার স্বামীরা কাজ আদায় শুরু করে তো সংসার অশান্তি হবে। কিন্তু আমি কি করব? কোরআনই বলতেছে মাসনা মানে বিয়ে করো 2টা, সুলাসা এরপরে 3টা, এরপর রুবা 4টা। এরপর আল্লাহ শর্ত দিলেন ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যদি মনে করো 4টার মধ্যে সমঝোতা রক্ষা করতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, তাহলে পরে একটা, না হলে 2টা, 3টা, 4টা। আমরা সমঝোতা রক্ষা করতে পারি না, এজন্য আমাদের জন্য 2টা বউ জায়েজ না। বলবেন কি জন্যে? দেখবেন দ্বিতীয় বিয়ে যদি কালো কুৎসিত মেয়ে হয়, তারপরও বড় বউ সুন্দরী হলেও স্বামী ব্যক্তিগতভাবে দ্বিতীয় স্ত্রীকেই বেশি ভালোবাসে, ঠিক না? এখন আপনি 4টা বিয়ে করতে পারবেন, আপনার 4টা গুণ থাকা লাগবে। কয়টা? এবার ভাবিদের খুশি করার আওয়াজ। হাদিসে আছে আমি করব কি? 1 নাম্বার আপনার থাকতে হবে প্রশাসনিক ক্ষমতা। কি ক্ষমতা? প্রশাসনিক ক্ষমতা থাকতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনি দেখতেছেন 2 বউ চুল ধরে মারামারি করতেছে। মেয়েরা এই সূত্র কোথায় থেকে যে পেলো? মারামারি লাগলে আগে ধরে চুল। কথাটা কি ভুল? আগেই চুল ধরে, কোথা থেকে পেলো আমি আজও জানি না। এত ওয়াজ জানি, এই ওয়াজের সান্নজুল জানি না। মারামারি লাগলে আগে ধরে চুল। এখন 2 বউ চুল ধরে মারামারি করতেছে, আপনার প্রশাসনিক ক্ষমতা নাই। আপনি টোপলার মধ্যে একটা পাঞ্জাবি আর লুঙ্গি নিয়ে বগল নিচে বলতেছেন চালাও মারামারি, আমি 40 দিন চিল্লা দেশে দেখবো কে ফার্স্ট হয়েছে। তাহলে আপনার 2টা বিয়ে জায়েজ নাই। আপনি 2টা বিয়ে তখন করবেন ওই 2 বউকে পিটাইয়া সাইজ করার প্রশাসনিক ক্ষমতা আপনার থাকা লাগবে, কারণ আপনি ওই বাড়ির প্রেসিডেন্ট। কথা কয় না? 2 নাম্বার, আপনি 4টা বিয়ে করতে পারবেন, আপনার থাকা লাগবে শারীরিক শক্তি। অ্যাঙ্গেলে বুঝে নিয়েন। আল্লাহ নেই বললেন যদি তোমার শারীরিক শক্তি না থাকে তুমি বিয়ে করবে, বিয়ে করে বউকে খাওয়াবা কি? তাহলে তুমি রোজা রাখো, কারণ রোজা রাখলে তোমার এই জৈবিক চাহিদা এটা পূর্ণ হবে। রোজা রাখলে কাম ভাব নিয়ন্ত্রণ করে, ঠিক আছে না? আমার বন্ধুগণ 4টা বিয়ে করতে পারবেন। 2 নাম্বার আপনার শারীরিক শক্তি থাকা লাগবে। এখন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে এরকম করতেছেন, তাকান আমার দিকে, এরকম করতেছেন। স্ত্রীরা বলতে তোমার কি হলো? বলে হয় নাই, আমি দেখতেছি। স্ত্রীরা বলে কি দেখো? বলে আমি দেখি চোখে নূর। কিন্তু নূর না, আপনি দেখতেন চোখে সরিষা আর ফুল। তাহলে আপনার জন্য 4টা বিয়ে জায়েজ নাই। কথা বুঝতেছেন তো? 3 নাম্বার,
আমার বন্ধুগণ, ওই তিনটা স্ত্রীকে ভরণ পোষণের ক্ষমতা আপনার থাকা লাগবে, ভরণ পোষণের ক্ষমতা থাকা লাগবে। একজনকে 5 তলা বাড়ি করে দিয়েছেন, আর একজনকে গাছতলা রেখেছেন। এমন যদি করেন তাহলে কিয়ামতের ময়দানে এই দুই স্ত্রী স্বামীকে মাজা বাঁকা করে হাসরের ময়দানে উঠানো হবে। ফেরেশতারা বলবে মুসলমানের মতো মাজা সোজা করে জান্নাতে যাবে, মাজা বেঁকা কেন? বলে বুড়ির কারণে। বলে বুড়ি আল্লাহর দরে মামলা দিছে, আমি ওই দুই স্ত্রীর হক ভালোভাবে আদায় করি নাই। তাহলে এবারে ভরণ পোষণ ঠিকভাবে দিতে হবে। আর 4 নাম্বার, সমঝোতা রক্ষা করতে হবে। সমঝোতা, এক চোখে তেল বিক্রি করবেন আর এক চোখে নুন বিক্রি করুন, তা হবে না। দুই স্ত্রীকে একই চোখে দেখতে হবে। আল্লাহর নবী বলেন, একই দামে শাড়ি কিনেছ দুই স্ত্রীর জন্য, কিন্তু কালার ভিন্ন। কিয়ামতের ময়দানে এই স্বামীকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো হবে। এত সহজ না 4 বিয়ে। ভাবিরা খুশি হয়ে গেছে, তো খুশি হলে দান করা লাগবে। আমি একটু পরে আসতেছি। আমার ভাইরা, ওমর বলতেছে, নবীজি ভালোবাসা যায়, জীবনের চাইতে বেশি ভালোবাসা যায় না। নবীজি বললেন, এত কথা শোনার আমার টাইম নাই। জীবনের চাইতে আমাকে বেশি যদি ভালো না বাসো তাহলে মুমিন হওয়ার সম্ভাবনা নাই। ওমর মাথা উঁচু করে বলতেছে, নবী গো, আমি নীতিগত সিদ্ধান্ত নিলাম, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসে নিলাম। আল্লাহ নাই বলে, ওমর এতদিন তুমি ছিলে ওমর মুমিন, আজকে থেকে তুমি খাঁটি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে দাঁড়ানো কালো সাহাবী, নাম সাদ সালমি। কি নাম? সাদ সালমি। সাদ সালমি, জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবে নাকি? বলে, হুজুর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসে লাভ কি? আমি এত কালো, আমার চাইতে বেশি কালো। এমন একটা মেয়েকে আমার সাথে মক্কা মদিনার কেউ বিয়ে দেয় না, অথচ আমার বয়স 40। আমার বয়স 40, কিন্তু আমার চাইতে বেশি কালো এমন একটা মেয়েকে মক্কা মদিনার কোনো লোক বিয়ে দেয় না। আমি ভালোবেসে পাবো কি? নবীজি বললেন, সাদ সালমি, আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসার ওয়ারেন্টি দাও, আমি তোমার বিয়ের গ্যারান্টি দিয়ে দিব। বলে, হুজুর ঠিক আছে, জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসে নিলাম। এইবার বলে, সাদ সালমি, মুমিন হয়ে গেলি বিয়ে করবি নাকি? মুস্কি মুস্কি হাসে, এতে বুঝা যায় সে রাজি আছে। কথা পায় না। চিরকুট লেগে দিলেন, যাবে মদিনায়। আমের ইবনে ওহাবের একটা মেয়ে আছে যাকে হুরে মদিনা বলে। হুর মানে পরী, মদিনা মানে শহর, মানে শহরের পরী। চিরকুট হাতে নিয়ে চাঁদ চালমি চিন্তা করতেছে, যার কপালে মক্কা মদিনার কালো মেজোটে না, তার কপালে মদিনার হুর দুধ কাজ হবে না। চিন্তা করতেছে, একটু আগেই করলাম ঘটনা, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, চিঠি না নিয়ে গেলে নবীর হবে ভালোবাসার অবমাননা। ঠিক কিনা? দিলেন রওয়ানা। মদিনায় গিয়ে আমের ইবনে ওহাবের দরজায় নক করতেছে, বাড়িতে কেউ কি আছে? সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। বিয়ে হবে না তাও জানে, খালি চিঠি নিয়ে যাওয়া হলো, নবীর আনুগত্য তাই গেছে। দরজা খুলে বেরিয়েছে হুরে মদিনার বাবা আমের ইবনে ওহাব। কি চাও, কি চাও, কি চাও? ভূমিকা ছাড়াই বলতেছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বল, এরকম ছেলের সাথে আপনি মেয়ে দিবেন? দিবেন? আমের ইবনে ওহাব সাদ সালমির দিকে ডাইরেক্ট তাকিয়েছে, তাকায় দেখে একের কালো। হে মক্কার ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, সুপারভাইজার, হেল্পার, কন্ট্রাক্টর, আমার মেয়েকে বিয়ে করতে চাইল, আমি বিয়ে দিলাম না। তোর মতো কালো যা 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 বিয়ে হবে না। সাদ সালমি চিন্তা করছে, বিয়ে হবে না আমি আগেই জানি। রাসূল আমাকে অপমানটা করাই নিল, চলে যাচ্ছে। আর আস্তে করে একটা কথা বলতেছে, আস্তে কথা কিন্তু খুবই মারাত্মক। যেমন সালিশের মধ্যে যদি আপনি আস্তে কথা বলেন, তাহলে বিচারকরা বলবে, রে এই কথা কে বললো রে, কে বললো রে? ওই কথা নিয়ে আবার আলাদা বিচার শুরু হয়ে যায়। ছোট কথা এত মারাত্মক, এর চাইতে মারাত্মক কথা সাদ সালমি বলে দিল। সেই কথা হলো, বিয়ে দেন আর না দেন, ঘটক কিন্তু নবীজি। মারাত্মক কথা না? কাহিনী বলছি না, হাদিস থেকে বলছি। 2 নাম্বার পয়েন্টে, বিয়ে দেন না দেন, ঘটক কিন্তু নবীজি। সাদ সালমি কালো সে সাথে বিয়ে দিবে না বলে শুনে না শোনারও ভান করে। কিন্তু দেখবেন কোন অবিবাহিত মেয়ে যদি কারো বাড়িতে থাকে, আর অবিবাহিত যুবক যদি গিয়ে বলে, চাচা বাড়ি আছেন, চাচা বেলকুনি খুলে দিয়ে, চাচা ভাতিজা বেলকুনিতে যতক্ষণ গল্প হয়, ওই মেয়েটা কান খাড়া করে দিয়ে সব শুনে মনে করে আমার বোধহয় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে।
কথা কন না যে কান খাড়া করে সব শুনেছে। হুরে মদিনা বলতেছে আব্বা আব্বা আব্বা, হারে কি মধুর ডাক আব্বা আব্বা, কলিজা ভরে যায়। আর এখন আব্বা বলতেছেন এর একটা কারণ আছে, লিপস্টিক টুটিস্টিক হকিস্টিক পালিশ পুলিশ আলকাতরা ঠুটে মেখেছে। যদি আব্বা 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 এভাবে গুন্না করে দুই ঠোঁট একসাথে লাগলে লিপস্টিক মুছে যাবে, তাই এই নারী রিক্স নিয়ে আব্বা বলে না, বলতেছে ড্যাডি। এই লেডি এটা একটা সামাজিক ব্যাধি, এজন্য সমাজ হয়ে গেছে ড্যাডি। কথা ঠিক না বেটি? কথা কন আমার ভাইয়েরা, কত কথা বলবো। আগের যুগে আজ থেকে 20 বছর আগে আমরা মোল্লার যখন বিয়ে পড়াতাম তখন বলতাম ভাতুরিয়ার আব্দুল করিমের ছেলে আব্দুল মুবিন তার মধ্যে 1 টাকা নগদ, সবই বাকি, জনাবের মতো ফাঁকি। তোমাকে বিয়ে করতে আছে, বলো মা কবুল। একবার কবুল বললে পরে দ্বিতীয়বার কবুল বলতে কমপক্ষে 15 মিনিট সময় নিত। কেন নিত? এর একটা কারণ আছে। কারণ হলো মেয়েটা চিন্তা করে, আহারে আমি আমার বাবার বাড়ি থেকে যে বাড়িতে যাব, যদি আমার শ্বশুর বাবা যদি আমার বাবার মতো না হয় তাহলে আমার কষ্টের শেষ নাই। আমি আমার মার কাছ থেকে শাশুড়ির কাছে যাব, আমার শাশুড়ি যদি আমার মায়ের মতো না হয়, যে ছেলের সঙ্গে সংসার করব, আমি ছেলের মন যদি না বুঝি তাহলে তালাক দিয়ে আবার বাপের বাড়ি পৌঁছায় দিবে। নানান কারণে কবুল বলতে দেরি করে। আর এই কিরামান কাতিবিন ভাবিরা আছে দুই পাশে, ওরা বলতেছে বল কবুল বল কবুল বল কবুল, মনে হয় বিয়ে হচ্ছে ওর ভাবির সাথে। কথা বলে না। আবার ইদানিং কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে, বর আছে, বরযাত্রী আছে, মোল্লা আছে, কাজী আছে, কিন্তু মেয়ে নাই। কেন মেয়ে নাই? ঘর নাকি তাহলে কালমা পড়াবো কিভাবে? হঠাৎ করে মেয়ে আমার আকাশ থেকে ডানা কাটা পরীর মতো বিউটি পার্লার থেকে সেজে গাড়ি তুলেছে কবুল ছাড়াই। কান্নার গোষ্ঠী নাই। ওই বিউটিশিয়ানরা বলে দিয়েছে, কানবি যেহেতু তোরে 5,000 টাকা দিয়ে এত সাজবি কেন? তোর আলকাতরা কাঁদলে পারে সব মুছে যাবে। কান্নাকাটি নাই, বিনা কবুলে গাড়ি তুটে শ্বশুর বাড়ি রওনা দিয়েছে। সকালবেলা ওই বর কপাল ধরে পড়ে আছে। ভাবি বলতে দেবর খবর কি? বলে খুব খারাপ। কি খবর খারাপ? বলতেছে এই মেয়েরা আমি বিয়ে করিনি। কেন, কি হয়েছে? বলতে দেখাইছে একটা দিছে আর একটা। বলে তা কি করে? বলতেছে রাত দেখলাম ক্যাটরিনা, সকালে দেখি জরিনা। হয়তো গোসল দিছে, আলকাতা সব উঠে গেছে, অরিজিনাল চেহারা বেরিয়ে গেছে। কথা কয় না? আরে নানা আছে, মামা আছে, বুঝো না কি কায়দা আওয়াজ করতে হবে, বুঝতেছো না? আমার বন্ধুগণ কান লাগান, চলে যাচ্ছি। কত সুন্দর করে আব্বা আব্বা বলে ডাকতো। আব্বা আব্বা, ছেলেটা কি বললো? বলে যা বললো বললো, যাও পর্দা করো, ভিতরে যাও। বলছে আব্বা বলেন না ছেলে কি বললো? বলতেছে বলবো কি রে, ছেলে কালো কালো কালো। হুরে মদিনা বলছে আব্বা ছেলে যদিও কালো, ওই স্বামী ওই ছেলে আমার জন্য স্বামী হিসাবে ভালো। ওরে বিয়ে করলে আমার আল্লাহ দাম্পত্য জীবনে জ্বালাই দেবে কোরআনের আলো। নবীজি যেহেতু ঘটক, লাগবে না ফটক, আমি ওই ছেলেরই বিয়ে করব। এখন বিপদে পড়ে গেছে বাবাজি, কি করবে এখন? ডাকতে হবে কাকে? কাজী। তার আগে ডাকতে হবে হুরে মদিনার স্বামী শাহ সালবি, গিয়ে চলে যাচ্ছে যে বাবা, এ বাবা এদিকে এসো। কি মহব্বতে ডাকতেছে, কারণ জামাই 14 গোষ্ঠীরও বড়। বলবেন বাবা এত কথা কেন? কান লাগান। আমার শালা মুখ খারাপ করলাম, শালা না বললে পারে ইংরেজিতে বুঝলে পারে, বুঝবেন না। আমার শালা বিয়ে করবে, যেদিন বিয়ে সেদিন আমার ওয়াসা পাই নবাবগঞ্জ, আবার যেদিন ফিরনি সেদিন আমার ওয়াসা পাই নবাবগঞ্জ। আমার টার্গেট আমি একদিনে যাব, 2 দিন পরে আসবো। কিন্তু আমার শাশুড়ি ফোন করে বলছে বাবা তুমি একটাই জামাই। যদিও ভুল করেছি, বলবেন কি ভুল? আল্লাহর নবী বললেন তাযাব্বিজুল অলুদাল অলুদা ফাইন্নী মুকাসসির বিকুমুল উমাম। ওই বংশে বিয়ে করো যেই বংশে বেশি সন্তানাদি হয়, তাহলে কিয়ামতে অন্য নবীর সাথে তুলনা করলে পরে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, আমি নবী গর্ববোধ করব। কিন্তু বিয়ে করেছি শ্বশুরের এক মেয়েকে, বুঝলেন নাই? বাবা তুমি না আসলে কি করে চলে? তুমি তো একটাই জামাই। আমি বললাম মা আমার ওয়াজ আছে। এরপরের দিন শ্বশুর ফোন করেছে বাবা তোমার আশাই লাগবে। আমি না ওয়াজ আছে। এবার শালা বলতে দুলা ভাই আপনি আমার একটাই দুলা ভাই, আপনি না গেলে কেমনে চলে? আপনি না গেলে পর আমিও যাব না। আমি চিন্তা করতেছি তুই না গেলেও আমি যাব রে, কিন্তু জামাই কাকে বলে তোর 14 গোষ্ঠীকে আমি বুঝাচ্ছি। কথা বলে
এবার সাদ সালমি জামাই হবে, তাই ডাকতেছে বাবা এদিকে আসো, 40 দিরহাম মোহনা সাব্যস্ত করে হুরে মদিনার সাথে সাদ সালমিকে বিয়ে দিয়েছে। স্বামীর মতো বন্ধু কেহ নাই, স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই, স্বামীর মতো বন্ধু কেহ নাই, স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই। স্বামী করবে বাহিরে কাজ, ঘরে করবে নারী, 2 চাকায় চলে ভালো সংসারেরই গাড়ি। 1 চাকার গাড়ি কবু, 1 চাকার গাড়ি কবু চলে না রে ভাই। স্বামীর মতো বন্ধু কেহ নাই, স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই। বিনা বিয়েতে মেলামেশা খোলাবে বিচার, নষ্ট হয়ে যায় এতে সোনারি সংসার। বিনা বিয়েতে মেলামেশা খোলাবে বিচার, নষ্ট হয়ে যায় এতে সোনারি সংসার। অন্তঃসত্ত্বা হলে নারী, অন্তঃসত্ত্বা হলে নারী, প্রেমিক চলে যায়। স্বামীর মতো বন্ধু কেহ নাই, স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই। বান্ধবীকে হাত ধরেছেন গুনাহ, আবার ওই মেয়েকে কবুল বলে স্ত্রী সহবাস করবেন, তাও আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে। একই জিনিস, খালি সিস্টেমের দরকার। ঠিক আছে আমার ভাইরা, মহারণা কত কত মহারণা? তুমি তো বললে ভাই, তা খুব ভয়ে ভয়ে, যদি না হয় কয় দিরহাম? কয় দিরহাম? 40 দিরহাম মহারণা। এবার বাসর ঘরে হুরে মদিনা সেজে গুজে আছে, এমনি হুরে মদিনা আবার সেজে গুজে আছে। সালামে ঘরে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম। কিন্তু আমরা যদি এখন ওয়াজ শেষ করে বাড়ি যাই, রাত 2টা বাজবে, যদি স্ত্রীকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কারণ আল্লাহ নবী বলছেন বাড়ি গিয়ে সালাম দাও। একবার সালাম দাও, জবাব না আসতে পারে, একবার সালাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, আবার কিছুক্ষণ পর আবার সালাম দাও। যদি জবাব না আসে আবারও সালাম দাও 3 বার। যদি জবাব না আসে তাহলে বাইরেই থাকো, ঘরে প্রবেশের সুযোগ নাই। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি সালাম না দিয়ে ঘরে প্রবেশ করলো সে যেন চোর হিসাবে প্রবেশ করলো। এখন যদি আমরা গিয়ে সালাম দেই তাহলে স্ত্রী ঘুমের মধ্যে চমকে উঠবে, এলাকাবাসীকে বলবে কে কোথায় আসো গো, আমার স্বামীকে ভূতে ধরেছে। বলে কি হয়েছে? বলে দেখো ভুল করে আমারে সালাম দিছে। বউকে যে সালাম দেওয়া লাগে এটা অনেক স্বামী জানেই না। আবার মনে করে বউকে সালাম দিলে আমার ইজ্জত থাকে, বউ যে পরের মেয়ে। আছে এরকম কত কথা, সময় বেঁধে দিয়ে বক্তব্য দেওয়া যায় না। রাতের গভীরতা, কখন ঘুমাবো, কালকে আবারও 1 টিকিটে ডবল প্রোগ্রাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই খুব দ্রুত যাচ্ছি, সালাম দিলেন আর বলেন হুরে মদিনা আমারে মাফ করে দিও, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তোমার সঙ্গে বাসর সজ্জা উদযাপন করতে পারবো না, কারণ মহড়া 40 দিরহাম এটা পরিশোধ না করা পর্যন্ত তোমার শরীরে আমি টাচ করবো না। নিয়াতটা খারাপ না ভালো? নিয়াত যদি ভালো থাকে, ভাতুরের মাহফিলে অনেক অবিবাহিত যুবক বসে আছো, আজকের মাহফিল ওয়াদা করতে হবে, বিয়ে যদি করো তাহলে যৌতুক মুক্ত। যদি বিয়ে করতে পারো আল্লাহ তোমার সংসার জান্নাতি সংসার আল্লাহ কবুল করে নিবে। যারা বিয়ে করো নাই আগামীতে বিয়ে করবে যৌতুক ছাড়া, কেবলমাত্র হাত তোলো তারা। খুশি হয়ে গেলাম, আল্লাহ কবুল করে নেন। রংপুরে এই ওয়াজ করতেছিলাম আজ থেকে 6 বছর আগে, আর এই সময় এসে বলতেছিলাম যৌতুক ছাড়া বিয়ে করবেন কারা? এক যুবক হাত তুলে না, পিছন থেকে চাচা হাত তুলেছে। চাচা এত রাতে যুবকের সাথে ভুলে না ঝুলে? বলে বাবারে সবই ঠিক আছে। বলে কি ঠিক আছে? বলতেছে একবার বিয়ে করছি যৌতুক নিয়ে, তোমার চাচির কাছে চাপের মুখে আসি, এবার সুযোজন পাইছি আর একটা বিয়ে করে যৌতুক ছাড়া। আবার অনেক স্বামী আছে, অনেক শ্বশুর আছে, আপনি যৌতুক নিবেন না, তারপরে জোর করে যৌতুক দিয়ে দেয়, জোর করে যৌতুক দিয়ে দেয়। কিন্তু শ্বশুর যদি আপনাকে জোর করে যৌতুক দেয়, ওই টাকা দিয়ে আপনি টয়লেট তৈরি করবেন, টয়লেট। তার কারণ হলো গন্ডগোল লাগলেই শ্বশুরের মেয়ে বাপের বাড়ি টাকার তুলনা আপনাকে দিবেই। এমনি যাবো আর বাবার বাড়ি টাকা দাও, কথা বলে। গন্ডগোল লাগলে বাবার বাড়ির টাকা তুলনা দিবে, তখন আপনি ঠাস করে বলে দিবেন তোর বাবার টাকার আমি পায়খানা করি, এই যে টয়লেট, কথা বলে। এবার হুরে মদিনাকে বাসর ঘরে রেখে সাদ সালমি নবীজির কাছে এলেন, সালাম দিলেন। নবীজি বলেন সাদ সালমি খবর কি? চোখের পানে ছেদে কাঁদে, হুজুর আমার অর্ধেক হইছে কাজ, অর্ধেক বাকি। নবী বলে সাদ সালমি এটা আবার কেমন কথা রে? বলে হুজুর আপনার চিরকুট নিয়ে আমার বিয়ে হয়েছে, মওনা 40 দিরহাম পরিশোধ করতে পারিনি, বিদায় আমার বাসর হয়নি, তাই আমি বলেছি কাজ আমার অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি। নবী বলে
মহানাতে পারো নাই বলে বাসর উদযাপন করো নাই, আসো আমার কাছে আসো, তোমার মতো সাহাবী পেয়ে জীবন আমার ধন্য। এই যে চিরকুট লিখে দিলাম, যাবে আবু বকরের কাছে 10 দিরহাম নেবে, ওমরের কাছে 10 দিরহাম চাবে, ওসমানের কাছে 10 দিরহাম পাবে, আর আলীর কাছে 10 দিরহাম করবে দাবি। এরপরে টাকা নিয়ে স্ত্রীর কাছে যাবি। সাহাবী ভুল করে আবু বকরের কাছে প্রথম দিন না গে, ওমরের কাছে দ্বিতীয় দিন না গে, প্রথম দিন চলে গেছে ওসমানের কাছে, সালাম দিয়ে ভিতরে প্রবেশ করেছে। ওসমান জিকির করতেছে, 8 আনা গেল কই? সাহাবী চিন্তা করতেছে, যেই লোক 8 আনার জন্য জিকির করে ওই লোক 40 দিরহাম মহানা পৌঁছানোর জন্য 10 দিরহাম দেয় কি করে? কাজ বোধহয় আমার অর্ধেক বাকি থাকে। বাড়ি চলে গেছে, মনে মনে ভাবতেছে, নবীজির চিরকুট নিয়ে আমার বিয়ে হলো, আর নবী চিরকুট নিয়ে মহানার টাকা পাবো না, তা হবে না, আজ আমি আবার যাব। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করেছে, ওসমান জিকির করতেছে, 8 আনা পড়ল কই? প্রথম দিনে গেল কই? পরের দিনে পড়ল কই? বাড়ি চলে গেছে। তৃতীয় দিন আবার কে সালাম দিয়েছে, ওসমান জিকির করতেছে, 8 আনা পাবো কই? পড়ল কই? গেল কই? পাবো কই? সালামি মনটা খারাপ করে বাড়ি গেছে, চিন্তা করছে, আজকে আমি আবার যাব, পাইলে পাবো, না পাইলে না পাবো, আমি জিন্দেগিতে ওসমানের কাছে আর যাবো না। চতুর্থ দিন গেছে, চিন্তা করছে, আজকে শেষ দিন, পাইলে পাবো, না পাইলে না পাবো। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে চিরকুটটা হাতে দেওয়া মাত্র ওসমান একাই 40 দিরহাম দিয়ে দিয়েছে। আপনারা সুবহানাল্লাহ বললেন, কিন্তু সালামি ইন্না লিল্লাহ বললো 2টা কারণে। 1 নম্বর কারণ হলো, যে লোক 8 আনার জন্য জিকির করে ওই লোক 40 দিরহাম দেয়, ওই লোক 10 দিরহাম দেয় কি করে? নিশ্চয়ই ভুলে পাগল হয়ে গেছে, জ্ঞান ফিরলেই বলবে বেশি করে নিয়ে গেছে, তাহলে আমার খালি টাকা শোধ করতে জীবন যাবে, বাসর হবে কবে? এ ওসমান, আমি তোমার 40 দিরহাম নেব না, আগে করো ঘোষণা, 8 আনা জিকির করো আর 40 দিরহাম দাও কি করে? বলতেছে, বাইরে 8 আনা আমার ব্যক্তিগত 8 আনা না, 8 আনা হলো বাইতুল মালের 8 আনা, হিসাব করতে গিয়ে 8 আনা মিলে না। আমি চিন্তায় পড়ে গেলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, 8 আনা পয়সার হিসাব মেলে না। তাই জিকির করতেছে, 8 আনা গেল কই? পড়ল কই? আর আমাদের সরকার আন্তরিক, করোনার জন্য ত্রাণ দিল, মিসকিনের কাছে তেল না গিয়া এদেশের কিছু নেতারা তেলের বোতল দিয়ে পাটাতন বানালো। খুব ভালো করে কান লাগান। এ ভাই, তাহলে বুঝলাম 8 আনা জিকির করার কারণ। চাইলাম 10, দিলে 40, কারণ কি? বলতে চিঠি 4 দিন, চিঠি 3 দিন আগে, এই জন্য 3 10 30, আর নবীজি চাইছে 10, এই হলো 40। সালামি হাসি খুশি হয়ে গেল, চিন্তা করছে, ওসমান যদি একাই 40 দিরহাম দিল, এইটা দিয়ে আমি মহানা পরিশোধ করব, আর আবু বকর, ওমর, আলী যা দিবে এইটা দিয়ে চৌকি কিনবো, চৌকি। গরিব মানুষ তো। এবার আলীর টাকা, ওমরের টাকা, আবু বকরের টাকা নিয়ে মদিনার বাজারে গেছে, দোকানদার আমাকে চৌকি দাও আর পাটি দাও, আমি হুরে মদিনার সাথে বাসর উদযাপন করবো। এমন অবস্থায় কে যেন বলতেছে, সালামি স্ত্রীর সাথে বাসর উদযাপন করবে বলে চৌকি কিনতেছ, পাটি কিনতেছ, তুমি না ঘোষণা দিয়েছ জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসো? ওই নবী জিহাদের ডাক দিয়েছে, নবীজি পরীক্ষা নিতে চায়, তুমি মুখে বললে নাকি আসলে অন্তর দিয়ে নবীকে বেশি ভালোবাসো? সালামি দোকানদারকে বলে, দোকানদার আমার চৌকি লাগবে না, পাটি লাগবে না, আমাকে চৌকির বদলে একটা তরবারি দাও। আল জান্নাতু তাহতা লিজিলালিস সুয়ুফ, কারণ তরবারি নিচেই হলো জান্নাত, আর পাটির বদলে আমাকে একটা মুখোশ দাও। দোকানদার বলে, সালামি তরবারিতে লড়াই করবি বুঝলাম, কিন্তু এই মুখোশ দিয়ে করবি কি? বলতেছে, আমি মুখমণ্ডল খোলা রেখে জিহাদের ময়দানে গেলে নবী আমাকে জিহাদ করতে দেবে না, আমাকে হুরে মদিনার কাছে পৌঁছায়া দিবে, পাঠায়া দিবে, আমি শহীদ হব না, প্রমাণও করতে পারবো না নবী আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার ভাইয়েরা মুখমণ্ডল আবৃত করে জিহাদের ময়দানে চলে গেলেন, অসংখ্য কাফির বেঈমানকে জাহান্নামের টিকিট বরাদ্দ দিয়া জাহান্নামের চৌরাস্তা পৌঁছাই দিলেন। সমৃদ্ধ কাফির বেঈমান সালামিকে আঘাত করল, আক্রমণ করলো, সালামি জমিনে পড়ে গেল, শহীদ হয়ে গেল।
নবী আমার তাকায় দেখে ওই দূরে কার যেন লাশ পড়ে আসছে, কাছে গিয়ে দেখে কালো সাহাবী, ভালো করে তাকায় দেখে আর কেউ না, সাদ সালবি। নবী আমার চোখের পানি ছেড়ে দিল, সাদ সালবি, আমি এমনি বলেছিলাম জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসিস নাকি, আজকে জীবন দিয়ে প্রমাণ করে দিলি রে। জানবি আমি বলে দিলাম কালকের কিয়ামতে তোকে সঙ্গে নিয়ে আমি একা জান্নাতে যাব না। এমন নবীর আদর্শ ছাড়া আর কারো আদর্শ বাস্তবায়ন আমরা করব না। কথা ঠিক আছে না নাই? গভীর মনোযোগ। আল্লাহ নবী সাদ সালবিকে উর উপরে নিলেন আর তিনটা কাজ করলেন, করে বলেন কয়টা? তিনটা কাজ করলেন। এক নাম্বার, সাদ দিকে তাকাইয়া মুচকি হাসি হাসলেন। দুই নাম্বার, কিছুক্ষণ পরে সাদ দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাদের দিক থেকে মুখমণ্ডল ফিরাই নিলেন। আবু লুবাবা পাশেই দাঁড়ানো ছিল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই এই তিনটা কারণ, আপনি কেন সাদের দিকে তাকাইয়া হাসলেন, আবার একটু পরে কেন তাকাইয়া কাঁদলেন, আবার একটু পরে কেন মুখমণ্ডল ফিরাই নিলেন? জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জানতে হলে কথা বলতেছিলাম, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ঈমানের দিক দিয়ে ধনী হতে হলে দুইটি গুণ লাগবে, এক নাম্বার কোরআনের জ্ঞান, আর দুই নাম্বার নবীর ভালোবাসা। আমি দুইটা পয়েন্টেই কথা বলেছি। আমি জানি আরো যদি কথা বলি আপনারা শুনবেন, কিন্তু রাত একটা বেজে গেছে, কিছু আদায়ের প্রয়োজন আছে না নাই? কিছু দানের প্রয়োজন আছে না নাই? যেহেতু মাদ্রাসা, কি দিয়ে বোঝাবো, খালি একটু বুঝেন, একটা কথা বুঝলেই দান হয়ে যাবে, উঠা বসা করবেন না, মেহরবানি করে বসেন। কি কথা বলে খুঁজতেছেন? 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে হলেও আপনার ছেলেকে মেডিকেলে ভর্তি করবেন, আছে না? 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে হলেও আপনি মেডিকেলে ভর্তি করে আপনার ছেলেকে, এই জন্য মামা খালু খুঁজতেছেন। যদি আমার দেশের এই ভাতুরিয়া এমদাদুল মাদ্রাসার মুহতামিম, আর যদি আমার ভাই মোদাররেস, এদের বেতন যদি 40,000 টাকা হতো, এই ভাতুরিয়া মসজিদের ইমাম তার বেতন যদি 50,000 টাকা হতো, তাহলে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করার জন্যে আমাদের আলেম নামক মামা খালু লোকেরা খুঁজে বেড়াতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের বেতন নাই ইমাম মুয়াজ্জিনের, তারপরও এই ইমামতি করা সব চাইতে রিস্কের। তবে আমরা মন খারাপ করিনি, এই জন্য মন খারাপ করিনি, সাকিব আল হাসান ক্রিকেট খেলে তার ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হয় নাই, জাতীয় ফুটবল দল ফুটবল খেলে বিশ্বকাপে আজও পর্যন্ত চান্স পায় নাই। কিন্তু ভাতুরিয়া এমদাদুল মাদ্রাসার মতো বাংলাদেশের এই মাদ্রাসা থেকে ফজ রাবি আদেল, জাকারিয়া, আব্দুল্লাহ, তাহের, নাজমুস সাকিব কোরআন তেলাওয়াত করে 103টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশ থেকে কোরআন তেলাওয়াত করে চ্যাম্পিয়ন হয়েছে। চিন্তা করেন, কোরআন যদি বোঝা কঠিন হতো, তাহলে সেই সৌদি আরবে কোরআন নাযিল হয়েছে, সেই সৌদি আরব বারবার চ্যাম্পিয়ন হতো। সেই সৌদি আরবকে পিছনে ফেলে বাংলাদেশ থেকে এবারও আব্দুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছে। এই জন্য আপনাদেরকে দুটি কথা বলবো। এক নাম্বার কথা হলো এই মাদ্রাসায় করতে হবে দান, আর দুই নাম্বার দিতে হবে সন্তান।